আসসালামু আলাইকুম, শাহিনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের ঈদ তো অনেক ভালোভাবে কাটছে। তো আজকে সময় নেই, অনেক ঝটপট একটা রেসিপি শেয়ার করতে আসলাম, আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। তো পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি অফ ক্যামেরাতে আমি পেঁয়াজটা ছিলে নিয়েছি। সবাই তো পেঁয়াজ ছিলে জানেন, তো যার কারণে পেঁয়াজ ছিলাটা আমি দেখাইনি, অফ ক্যামেরায় ছিলে নিয়েছি আগেই। তো এখন পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে ওইরকমই গো, এরকম কে দা ব্যথা পাচ্ছি তো। সুমাও যাও না, এরকম করেছ। এখন আমি ঝটপট করে পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে কেটে নেব। কি হয়েছে? আজকে তোমার ভিডিওর সামনে আসতেছো কেন? সোয়া বাবু চুপ করো। হাতে মেখে রান্না করবো, যার কারণে পেঁয়াজগুলো অনেকটা যতটা কাটতেছি ততটা কুচি কুচি করে কেটে নিতেছি। কারণ এই পেঁয়াজটা কিন্তু ভুনা করে নিব না, আগে কষায়ও নিব না, একবারে মাছ দিয়ে মাখে দিব। এটার স্বাদ কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়, আমার কাছে ভালো লাগে, আমাদের বাসায় সবাই পছন্দ করে। ভুনা মানে পেঁয়াজ কষায় নিয়ে ভুনা করার একটা স্বাদ, আর হাতে মাখে দেওয়ার আরেকটা স্বাদ, কিন্তু সব থেকে বেশি স্বাদ হয় হাতে মাখে দেওয়ার। তো আজকে আমি মানে কম সময়ের মধ্যে হাতে মাখে দেয়, এটা হচ্ছে আকাম্ভার। তুমি রোজা আছো? ও মজা আছে। তো বন্ধুরা, এই যে গাছ থেকে কাঁচা টাটকা লঙ্কা মানে কাঁচা মরিচ উঠাই নিয়ে আসছি। সবার মধ্যে আজকে হয়ে গেছে, আমিও লঙ্কা বলতেছি। তো পেঁয়াজ সুতরাং কুচি করে নেওয়া শেষ, এখন আমি এই যে কাঁচা মরিচগুলো কেটে নেব। এগুলো মরিচ দেখি সাদা সাদা। আগের মরিচগুলো সবুজ হয়েছিল, তারপরে এসে এটা বসে একদম সাদা। মানে এটা হচ্ছে আমাদের রাশিয়ান মরিচ। রাশিয়ানেরা যেরকম ফর্সা একদম সাদা হয় ধবধবে, তো আমাদের গাছের মরিচগুলো মানে আজকে না, এবারে হচ্ছে রাশিয়ান হয়ে গেছে, রাশিয়ান ধানি মরিচ। তখন এটা এখন ভালো করে মেখে নেব। বাবু এখানে নুডলস খাচ্ছ? হ্যাঁ, কে রান্না করে দিছে? কালার দেখো কালার। কালার দেখবো? হ্যাঁ, কালার দেখো। সবাই নুডলসের কালার দেখেন সবাই। দেখুন, তাকে সাবস্ক্রাইব ভিডিও করেন। তো ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে এই যে ভিজে রাখছিলাম, তো মাছ ভিজে গেছে, আমি ভালো করে ধুয়ে নেব। আমার কমেন্ট কর ওমা একটু কর। অনেক বড় পাঙ্গাস মাছ ছিল, মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগবে, কারণ বড় পাঙ্গাস মাছের স্বাদই অন্যরকম। তো বন্ধুরা, এই যে ধুয়ে নেওয়া শেষ, সুন্দর করে ধুয়ে নিছি। এখন এটা ভালো করে মেখে দিব। মশলা আমি মানে বেশি করে বেটে ফ্রিজে রাখছিলাম এই পটেট করে, কারণ নুনপত্তার হচ্ছে যেটাতে রাখি মরিচ হলুদ গুঁড়া লবণ, ওইটা হচ্ছে মশলা বাটা ধরছিল না, কারণ এক পট ছিল। তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে আনছি। এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা, আদা রসুন আর জিরা আছে, একটু বেশি করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ, কাঁচামরিচ কিন্তু এখানে দিয়ে দিছি, যার কারণে গুঁড়ামরিচটা একটু কম দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ,
ধনিয়া গুঁড়া 1 চামচ। তো এই যে সব এই ফোন দেওয়ার ভিডিও করতেছে আমার দেখে দেখে ক্যামেরাম্যান। কও কিছু কি করবো কি বলবো? তো এই যে ওকে কও কি বলবো? আমার কও মশলা বালা ফ্রিজ থেকে বের করেছি এরকম কও। মশলা বাটা ফ্রিজ থেকে বের করছি, সবকিছু এনে দিয়ে দিচ্ছি, এখন মাছটা ভালো করে মেখে দিব। আচ্ছা তোমার ভিডিও করা না দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো ছোট বোতলে তেল ঢালা নাই, কারণ ছোট বোতলে হচ্ছে বেরেস্তা করে রাখা তেল রাখছিলাম, ওই বোতলটা অনেকটা কালো হয়ে গেছে, বোতলটা চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করা হচ্ছে না। তো এই কারণে বড় বোতল থেকে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বড় বোতল থেকে দিতে গেলে তেল বেশি পড়ে যায়। এখন এটা ভালো করে মেখে নিব। গুঁড়া মরিচ একটু কম দেওয়া আছে, আর কাঁচা মরিচ, কারণ গাছের মরিচ এছাড়া বুড়ো হয়ে যাচ্ছে, খাওয়াই হচ্ছে না। কিন্তু গাছে কিন্তু মরিচগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল, যার কারণে আমার মনও চাচ্ছে না যে রাশিয়ান মরিচগুলো আমি উঠাই। তারপরে কিছু করার নাই, কারণ খাবারের জিনিস নষ্ট না করাই ভালো। আর গাছের মরিচ বলে তো মানে কি বলবো, গাছের মরিচ মানে অন্যরকম, কোনো কেমিক্যাল নাই, কোনো কিছু নাই, সব কিছু একদম প্রাকৃতিক গাছ থেকে পাড়ে নিয়ে আসে, টাটকা টাটকা রান্না করা মজা অন্যরকম। তো এই যে পেঁয়াজ মরিচ ভালো করে মশলা দিয়ে একবারে মাখা শেষ। এখন এখানে আমি এই যে পাঙ্গাস মাছগুলো ধুয়ে রাখছিলাম, এই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আমরা 4 জন, তো 4টা মাছ দিয়ে দিছি। সব বাবু তেমন একটা মাছ পছন্দ করে না, যার কারণে সব বাবুর দেওয়া হয় না। ভালো করে এখন মাখিয়ে নিতে হবে মাছের সাথে, খেতে যা দারুণ লাগবে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একবারে পানি দিব, 2বার পানি দিব না, যার কারণে একবার পানি দিব, একটু বেশি করে পানি দিয়ে দিব। নিচে একটু তলা একবারে পুরো পুরো যাওয়ার মতো হবে, এটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগবে। সাথে 2টা আলু দিলে অনেক ভালো হতো, কিন্তু আলু অতটা খাইতে মন চাচ্ছে না, যার কারণে আলু দিলাম না। আপনারা চাইলে এখানে আলুও যুক্ত করে দিতে পারেন, একটু লম্বা লম্বা করে, একটু মোটা মোটা করে কেটে দিবেন। সেটা কিন্তু আলুটাও একদম যখন হয়ে আসবে, তখন নিচে আলু আর মাছ দুটো একটু একটু হালকা পুড়ে পুড়ে যাওয়ার মতো হবে, ওইটা খেতে আরও স্বাদ বেশি। তো এই যে আমি বেশি করে পানি দিয়ে দিলাম, আর পানি দিব না, 1 ফ্রাই প্যান পানি দিয়ে দিছি। নিচে একটু মুছে দেই, চুলায় বসাই দিলাম, চুলাটা অন করে দিয়ে হিট করে রেখে দিলাম। এখন এখানে দিয়ে দিব ঢাকনা, ঢাকনাতে ঢেকে রেখে দিব। শুধু একবার মানে এই তরকারিটা পুরোপুরি হওয়ার মধ্যে শুধু একবার শুধু আমি তরকারিটা মাছটা নাড়িয়ে দিব, নাড়িয়ে ছাড়া আর নাড়িয়ে দিব না, কারণ ওটা একটু নিচে একটু হালকা হালকা তলাটা ধরবে, খাইতে অনেক মজা লাগবে, একা একা হয়ে যাবে। এখন অবধি একবারও নাড়িয়ে দিইনি, এবার নাড়িয়ে দিতে আসলে মাছগুলো একটু উল্টে দিতে হবে, যাতে রস যাতে ওই পাশে ভালোভাবে ঢুকে মাছের ভিতরে, যেটাতে নিচে লাগে যাতে লাগছে। পেটিটা দেখেন একদম তেল আর তেল পেটি। তারপরে এইভাবে ভালো করে একবারে যাবে, বেশি নাড়ানাড়ি করলে মাছটা ভেঙে যাবে। আর এদিকে ভাত বসাইছি, ভাতও হয়ে যাচ্ছে, একসাথে 2টা কাজ। আলুর চিপস রোদে দিয়েছিলাম, আর এখানে নিচে শুটকির মাছ আছে, আলুর চিপস একদম শুকিয়ে গেছে,
সব বাবুর জন্য কও হ্যাঁ সব বাবুর জন্য বানাইছি। ভাজি করেছি তো আজকে হ্যাঁ তেলে ভাজতে হবে এগুলা। এখন হ্যাঁ ভেজে দেখাবো ইনি। ভালো তো দেখেন আমরা হচ্ছে আলুর চিপস, এরকম আলুর সময় আসলে আলুর চিপস বানাই, খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার আলুর চিপস মানে ফেভারিট খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের তো অনেক ভালো লাগে। আরও আলু আছে কেটে দিতে হবে, আমি এতটুকু অল্প অল্প করে দিচ্ছি। সাবস্ক্রাইব করাবেন লাইক করাবেন বড় বড় ট্রাইফার এতগুলো আলুর চিপস হয়েছে, এগুলো এখন বিকালে ভেজে ভেজে খাবো। সন্ধ্যার টাইমে মানে সন্ধ্যার টাইমে খাইতে বেশি ভালো, কারণ সন্ধ্যার টাইমে সবাই একটু ফাস্টফুড খেতে চায়। তো আমাদের একটু সন্ধ্যাবেলায় ফাস্টফুড খেতে অনেক ভালো লাগে। আর দিয়েছিলাম শুটকির মাছ, এই যে শুটকির মাছ দিয়েছিলাম। শুটকির মাছ একদম শুকিয়ে গেছে। এগুলো মাছ আমার মা গ্রাম থেকে নিয়ে আসছিল, খোলসানি মাছ আমরা বলি। তো খোলসানি মাছ নিয়ে আসছিল, সেগুলো নিয়ে আমি শুটকি বানাইছি। শুটকির মাছ, এই খোলসানি মাছগুলো ছোট ছোট শুটকি বানায় খাইতে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি রোদে দিয়েছিলাম। শুটকি বানাইছি, এই যে এতগুলো শুটকির মাছ হয়েছে, ছাদের ময়লা পড়ছে। তার মধ্যেও অনেক হচ্ছে কাক ছিল ছাদের উপরে, কাকের একটু ভয় নাই যখন রোদে দিছি। তো হচ্ছে মাছ দেখতে গেছিলাম যে কেমন শুকাইলো নাকি। তো দেখতে যাই দেখি কাক আসছে, কাক আসে খাচ্ছে। তখন আমার মা এখন খেতে দিচ্ছে, মানে পাশাপাশি আমার মা এখানে আর কাকে একটু তফাৎ। তখন এরকম খেতে দিচ্ছে, কাক একবার এই পাশে যাচ্ছে ওই পাশে। আমি বলেছি কি শহরের কাকে কোনো ভয় নাই, শহরের কাকাকে নাকি সাহস কি, আর গ্রামের কাকাকে শুধু এরকম করা হয় তারা নাকি উঠে যায়। আমি শুনেতে হাসতে আসের নিচে কিন্তু একদম এই যে পুরো পুরো গেছে, এই যে আর জাল করবো না। এদিকে একটু বেশি তাপ লাগে, যার কারণে ওইদিকে একটু বেশি পুরো পুরো হয়েছে, এরকম করে রেখে দেবো। একদম এই যে উপরে একদম তেল বের হয়ে গেছে, আর জাল করবো না। আমার মাছ হয়ে গেছে, এই যে বন্ধ করে দিলাম। তো আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাইন ডিউটি করে এসে ঘুমাইছে, ঘুম থেকে উঠলে খাইয়ে বলবে যে কেমন হয়েছে। পাঙ্গাস মাছের ভুনা, চাম দেখছেন কিরম মোটা, তাহলে কত বড় মাছ এটা হিসাব আছে। অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ। মাছ দারুণ। অনেকে আবার পাঙ্গাস মাছ খায় না, একটু ঘ্রাণ লাগে। পাঙ্গাস মাছ তেলাক্ত মাছ তো, অনেক তেল, এই জন্য অনেকে খাইতে চায় না। পাঙ্গাস মাছের গুস্ত বেশি, কাটার থেকে গুস্ত বেশি, এই জন্য পাঙ্গাস মাছ ছোট বাচ্চাদের জন্য ভালো। বন্ধুরা, খাওয়া শেষের দিকে আমাদের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর কমেন্ট তো অবশ্যই থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিও আমাদের এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।